এই ফুটফুটে বাচ্চা মেয়েটাকে দেখছেন? দুর্ভাগ্যবশত ও আর এই পৃথিবীতে নেই, কিন্তু তবুও ও আজীবন বেঁচে থাকবে আরও 5টা মানুষের শরীরে। এক কথায় বলতে গেলে এই একরত্তি আরও 5টা মানুষকে নতুন জীবন দিয়ে নিজে চলে গেল না ফেরার দেশে। হ্যাঁ, কেরলের ইতিহাসে সর্বকনিষ্ঠ অঙ্গদাতা হিসেবে ছোট্ট আলিন শেরিন আব্রাহামের নাম এখন থেকে আজীবন লেখা থাকবে স্বর্ণাক্ষরে, যার দরুন কেরলের এই সর্বকনিষ্ঠ অঙ্গদাতাকে গার্ড অফ অনার দিল কেরল সরকার। আসলে আমরা কেউই জানি না কোন অদৃশ্য পরিকল্পনার অংশ হয়ে কিংবা কোন অজানা উদ্দেশ্য বুকে নিয়ে আমরা এই পৃথিবীতে জন্মেছি, কিন্তু আজ গোটা দেশ জানে কেরলের এই ছোট্ট আলিন কেন এসেছিল এই পৃথিবীতে, যা শুনলে আপনিও চোখের জল ধরে রাখতে পারবেন না। ঘটনার সূত্রপাত চলতি বছরেরই 5ই ফেব্রুয়ারি। 10 মাসের ছোট্ট আলিনকে সঙ্গে নিয়ে তার দাদু দিদা এবং মা মিলে একটি গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন। সেই দিন অবধিও আর 5টা পরিবারের মতোই সুখী ছিল এই পরিবারের মানুষগুলো, কিন্তু দুর্ভাগ্যবশত সুখের ঘর থেকে পায়রা উড়ে যেতে বেশি সময় নেয় না। আর তাই সেদিন কেরলের পাথানামথিত্তা জেলায় আলিনদের গাড়িতে এসে সজোরে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটা বেপরোয়া গাড়ি। নিমেষে দুটুকরো হয়ে যায় গোটা পরিবারটি। এরপর গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ভাগ্যের কি নিঠুর পরিহাস দেখুন, আলিনের মা দাদু দিদা সকলে সুস্থ হয়ে উঠলেও সুস্থ হতে পারেনি এই ছোট্ট প্রাণটা। যদিও হাল ছাড়েননি আলিনের বাবা মা। মেয়ের উন্নত চিকিৎসার জন্য তারা কোচির হাসপাতালেও ভর্তি করেন ওকে, কিন্তু বাঁচাতে পারেননি তাদের ছোট্ট পুতুলটাকে, যার ফলে 12ই ফেব্রুয়ারি সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে যায় আলিন। সন্তানকে হারিয়ে খুব স্বাভাবিকভাবে ভেঙে পড়ে গোটা পরিবার। কিন্তু এই ভেঙে পড়ার মুহূর্তে আলিনের বাবা অরুণ আব্রাহাম এবং মা শেরিন আনজান একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তারা ঠিক করেন তাদের 10 মাসের মেয়ের অঙ্গদান করবেন। হ্যাঁ, আলিনের হৃদযন্ত্রের ভালভ, লিভার, দুটো কিডনি ও কর্নিয়া দান করার সিদ্ধান্ত নেন আলিনের হতভাগ্য বাবা মা। আসলে হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ই অনেক আগেই চিকিৎসকেরা তাদের জানিয়ে দিয়েছিলেন আলিনের ব্রেন ডেথ হয়ে গেছে। সেই সময় আলিনের বাবা মা ঠিক করে নেন তারা তাদের সন্তানকে বাঁচিয়ে রাখবেন, তবে অঙ্গদানের মাধ্যমে, যাতে তাদের ছোট্ট আলিনের অঙ্গ আরো 5 জন মানুষকে বেঁচে থাকার জন্য একটা সুস্থ শরীর দিতে পারে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকেরা অঙ্গগুলি সংগ্রহ করেন। পরে গ্রিন করিডরে হৃদযন্ত্রের ভালভ, লিভার ও কিডনি তিরুবনন্তপুরমে পাঠানো হয়। এছাড়াও জানা গেছে কেরালার সরকারি অঙ্গদান প্রক্রিয়ায় আলিনের অঙ্গগুলো মোট 4টি হাসপাতালে পাঠানো হয়েছে, যার মধ্যে হার্ট ভালভ পাঠানো হয়েছে শ্রীচিত্রা ইনস্টিটিউটে, আলিনের লিভার পাঠানো হয়েছে KIMS হাসপাতালে, ওর দুটো কিডনি দান করা হয়েছে তিরুবনন্তপুরমের সরকারি মেডিকেল কলেজে এবং ওর চোখের কর্নিয়া দান করা হয়েছে আই ব্যাংকে। উল্লেখ্য, শেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যে সেগুলো ডোনারদের মধ্যে সফলভাবে প্রতিস্থাপিতও করা গেছে। এই ঘটনায় অবশ্য আলিনের বাবা মাকে ধন্যবাদ জানিয়েছেন খোদ কেরলের মুখ্যমন্ত্রী। এত বড় মনের জোর বোধহয় সত্যি দুর্লভ। সম্প্রতি পাথানামথিত্তার একটি গির্জার বাইরে আলিনের শেষকৃত্য সম্পন্ন হয়। আলিনের শেষকৃত্যে কেরল পুলিশের তরফ থেকে দেওয়া হয় গার্ড অফ অনার। এই পৃথিবীতে বোধহয় নির্দিষ্ট কিছু যন্ত্রণা বিশ্লেষণের জন্য কোনো ভাষা হয় না। ছোট আলিনের গোটা পরিবারের প্রতি রইল আমাদের তরফ থেকে গভীর সমবেদনা। সৃষ্টিকর্তা তাদের এই কঠিন সময়টা কাটিয়ে ওঠার শক্তি দিন। একই সঙ্গে তাদের এই ঐতিহাসিক যুগান্তকারী অঙ্গদানের সিদ্ধান্তকে আমরা কুর্নিশ জানাই। ভালো থেকো আলিন, মায়ের কোলে আবারও ফিরে এসো তুমি, অন্য কোনো রূপে, অন্য কোনো জীবনে।